গল্পের শুরুটা কিভাবে করব ভেবে পাচ্ছি না। আসলে প্রত্যেকটা গল্পের আগে একটি ভূমিকার প্রয়োজন হয়। হয়তো এই গল্পেরও সেই ভূমিকার প্রয়োজন আছে, তাই তার ভূমিকাটা আসলে আপনাদের সামনে আমি কিছুটা নিবেদন করি। আসলে সবকটা চরিত্রই বেশ অমায়িক ও দুর্ধর্ষ এবং মানসিকতা সম্পন্ন। ওদের পরিবারের সদস্যরা নানা জায়গায় ছড়িয়ে থাকলেও এক পরিবারের অভিন্ন হৃদয়ের বন্ধু। একে অপরের ব্যথা বেদনায় সকলেই ক্লান্ত হয়ে পড়ে। সকলেই একে অপরকে স্নেহ ভালোবাসায় জড়িয়ে এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ। ভালোবাসার পরিপূর্ণ এক অভিন্ন হৃদয়। এই পরিবারের মূল চরিত্র হল সৌমেনবাবু ও রীতাদির পরিবার। দুই মহান মানুষের ভালোবাসায় পরিপূর্ণ, যাদের ভালোবাসার অবদান এই গল্পের মূল কাহিনী। মানুষ দুটি এতই নিরহংকার যা ভাবতে শেখায়। দুটি মানুষ জীবনে সব হারিয়ে অনেক লড়াই করে জীবনে সব সম্পর্কগুলিকে আঁকড়ে ধরার এক জীবন কাহিনী। রীতার এক বোন নাম বর্ণা আর ভাই মানব। মা বাবা লড়াই করে এক সৈনিক। এক গরিব পরিবারে জন্ম রীতার। খেলার মাঠে আঘাত পেয়ে মৃত্যুশয্যায় শায়িত হয়েছিল সে একদিন। বাবা মা সবার কাছে হাতে পায়ে ধরে জীবন বাঁচায় রীতার। হয়তো সেই সময় মাতৃত্ব হারিয়ে ফেলে রীতা। আর রীতার নয়নের মণি হয়ে দাঁড়ায় ননি। ননির ভালো নাম অরিয়ান। অরিয়ান রীতার নয়নের মণি, তার বোনের ছেলে, বর্ণার ছেলে। কত ভালোবাসার মানুষ। রীতা আর ননির ভালোবাসা এক অমোঘ সম্পর্ক। ননি রীতাকে মণিমা বলে ডাকে। অসম্ভব ছটপটে আর বিচক্ষণ এক শিশু ননি। মা ছেলের ভালোবাসার পরিপূর্ণ এক জীবন। রীতার বোন বর্ণা আর বোনের বোন অনিল তার মাতৃত্বের সব আশা পূরণ করতে দেয় রীতাকে। আসলে বর্ণা ননিকে পেটে না ধরলেও রীতা যেন ওর লালিত মা। ঠিক যেমন মা যশোদা কৃষ্ণকে যেভাবে বড় করে তোলে, ঠিক সেই রকম। রীতার স্বামী সৌমেন কোনো দিন কিছুতে না করেনি। রীতা সব দাবি হাসি মুখে মেনে নেয়। জীবনের নানা ঘাত প্রতিক্রিয়ার মধ্যে চলে ওদের জীবনে। কিন্তু রীতার একাকিত্ব বোধ গ্রাস করে ধীরে ধীরে। এক অসম্ভব নিশ্চয়তা গ্রাস করে থাকে। যখন ননি থাকতো খুব আনন্দের জীবন কাটত, কিন্তু ননিকে ছাড়া রীতা এক এক সময় অসহায় হয়ে পড়ত। এক সময় মানসিক যন্ত্রণায় কুঁকড়ে যেতে যেতে একদিন ইউটিউব প্ল্যাটফর্মে আসে এই রীতা। ধীরে ধীরে বদলাতে থাকে তার নিঃসঙ্গতা। এই অনুপ্রেরণা রীতার বোন বর্ণার। তারপর বেশ কিছুদিন ইউটিউবে যাত্রা। হঠাৎই ওদের জীবনের আবির্ভাব ঘটে এক দাদার, যে সদা সর্বদা রীতার সৌমেনের মঙ্গল কামনায় উৎসুক। ননিকে ভালোবাসত। ততদিনে রীতাকে তার দাদা বোন বলে আপন করে নিয়েছে। আর রীতা ও বর্ণা তার দাদাকে নাম দিয়েছিল প্রিয়দা। প্রিয়দা কখন যে ওদের আপন হয়ে গেছে বুঝতে পারেনি কেউই। আস্তে আস্তে রীতার জীবন বদলে যেতে থাকে। অনেক দিনের পরিচয় রীতার এক বোন ইতি, বর্তমানে সাথে সম্পূর্ণ আলাদা একজন মেয়ে, যার চিন্তাধারা রুচি সম্পূর্ণ আলাদা। অসাধারণ এক মেয়ে। এই বোনকে পেয়ে অসম্ভব খুশি থাকত রীতা। ধীরে ধীরে রীতার জীবন হাসি খুশিতে ভরে ওঠে। কিন্তু তার শারীরিক অসুস্থতা মাঝে মাঝে দমিয়ে দিত তাকে। অসম্ভব রকম অসুস্থ হয়ে পড়ত মাঝে মাঝে। এই লড়াইয়ের মাঝে একদিন রীতা খুঁজে পায় তার সন্তান প্রেমকে। প্রেম অসাধারণ একজন মানুষ। ধনী পরিবারের সন্তান, বড় ব্যবসায়ী, কিন্তু গরিবের প্রতি তার বড় টান। রীতার চোখের জল মাতৃত্বের টানে একদিন প্রেম রীতার সন্তান হয়ে দাঁড়ায়।
রীতার জীবন আরও পাল্টে যায়। তারপর হঠাৎই একদিন রীতার সাথে দেখা হয় তন্ময়ের। তন্ময় ব্রাহ্মণ পরিবারের ছেলে, প্রচুর জ্ঞানী, একজন উদার মানুষ বলা যেতে পারে, যার গুণের তুলনা হয় না। সেই তন্ময় রীতার সন্তান হয়ে দাঁড়ায়। তার মায়ের চোখের জল মুছতে সে সর্বদা বদ্ধপরিকর হয়ে দাঁড়ায়। এক আলাদা সম্পর্ক তৈরি করে তন্ময়, যার উদারতা, যার মনের মানবিকতা আমাকেও মুগ্ধ করেছিল। রীতার জীবন পরিপূর্ণ হয় এই সমস্ত মানুষগুলিকে কাছে পেয়ে। তারপর জীবনে আসে বিজয় ভাই, দোলন্দি, আরও অনেকে। জীবন তার যেমন সন্তানহীন ছিল, আসে মণি, রূপ, প্রেমদা, তন্ময়দার মা হয়ে দাঁড়ায়। মা ছেলের যে সম্পর্কের বাঁধন তা আরও মজবুত হয়। অবশেষে রীতা একজন মেয়ে পায়, তার নাম পূজা। রীতা পূজাকে রানীমা বলে ডাকে। অসম্ভব ভালোবাসায় জড়িয়ে পড়ে তাদের ভালোবাসা। অবশেষে পরিচয় হয় সজল ভাইয়ের সাথে। সজল ভাই রুচিসম্মত এক অপূর্ব মনের মানুষ, যে সকলের দুঃখে কাঁদতে পারে, হাসিতে হাসতে পারে। একদিন রীতার কাছে আদরের ভাই হয়ে যায়। রীতা ওর নাম দেয় চাঁদ ভাই, যে চাঁদের মতো আলো ছড়িয়ে দেয় সবার জীবনে। এইভাবে গড়ে ওঠে রীতার পরিবার। সেই জন্য ইউটিউব প্ল্যাটফর্ম রীতার কাছে এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। এ তো গেল মানুষজনগুলির পরিচয়। আসল গল্পে এবার আসা যাক। সবাই মিলে স্থির করা হলো ব্যাঙ্গালোরে চাঁদ ভাই অর্থাৎ সজল ভাইয়ের ওখানে যাওয়া হবে। একটি দিন স্থির হলো, সকলে হাজির হলো নির্ধারিত সময় হাওড়া স্টেশনে। বিকেল 5টার সময় ট্রেন। সবার আগের হাজির প্রিয়দা আর তার পরিবার। মিনিট 15 পর রীতা, সৌমেন, বর্ণা, ননি আর অনিলকে নিয়ে হাজির হলো সৌমেন দ্বারা। একটা বড় লাগেজ টেনে রীতা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। পরনে জিন্স, শার্ট, চোখে চশমা। অসম্ভব সুন্দর লাগছে আজকে রীতাকে। সৌমেনদার কাঁধে একটা ঝোলা ব্যাগ। কাছে আসতেই হৈ করে উঠল রীতা। ওর চিরকালের অভ্যাস, সবাইকে পেলে আনন্দে আর কিচ্ছু চায় না। কাছে এসে বলল, প্রিয়দা কখন এলেন? সোনা দিদি ভাই আর বাবু কেমন আছো তোমরা? প্রিয়দা উত্তর দিয়ে এগিয়ে গেলেন সৌমেন আর অনিলের কাছে। বাবু ননির কাছে এগিয়ে এসে বলল, ননি কেমন আছিস? দুজনে কথা বলতে লাগলো। আর সোনা দিদি, রীতা আর বর্ণা এক জায়গায় বসলো। এক এক করে সবাই এসে হাজির। ইতিবন এলো তার সেই সুপরিচিত রূপ নিয়ে, পরনে এক সালোয়ার কামিজ এবং রীতিমতো এক সাদামাটা মেয়ে হিসাবে, তবে চোখে ছিল চশমা। তার মিনিট 15 পর তন্ময়দা এসে হাজির। তন্ময়দা পড়েছে জিন্সের প্যান্ট, পায়ে বুট আর এক অপূর্ব সুন্দর জামা। দুর্ধর্ষ লাগছে তন্ময়দাকে আজকে। তারপর এলো বিজয়, দোলন। যথারীতি সবাই বিকেল 5টার ট্রেনে উঠলাম। ট্রেন ছেড়ে দিল। আর প্রেমদা ওঠার কথা মেদিনীপুর থেকে। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ল। ট্রেনে সে এক আনন্দের হুল্লোড়। এ তাকে ডাকে তো সে তাকে। কামরার লোকগুলি শুধু দেখে আমাদের। তার মাঝে এক ভদ্রলোকের সাথে একটি ভদ্রলোকের বসা নিয়ে ঝামেলা, প্রায় হাতাহাতি। তন্ময়দা গিয়ে শান্ত করল। সঙ্গে আমি ছিলাম। তন্ময়দা তাদের দুজনকে ধরে বসিয়ে দিল যে যার সিটে। রাতের অন্ধকারে ট্রেন দ্রুত এলাকা ছেড়ে ছুটছে গন্তব্যের দিকে। সমস্তই ব্যস্ত গল্প করতে। মাঝে মাঝে ইতির পিছনে সবাই লাগছে। ইতিবনকে ছুটকি বলে ডাকি আমরা। বলেই ফেলল তন্ময়দা,
ইতি বোন, তোমার বিয়েটা কিন্তু আমিই দেব। সবাই হো হো করে হেসে উঠলাম। এরপর মেদিনীপুর থেকে প্রেমদা আমাদের টেনে উঠল। তারপর প্রেমদা নিজের জায়গায় বসল। তারপরে আরম্ভ হলো আমাদের নানান ধরনের গল্প। প্রেমদা দুবাইয়ের গল্প বলল আমাদের। এদিকে রীতাদি, বর্ণাদি আর দিদিভাই সবাই মিলে অন্তাক্ষরী খেলতে আরম্ভ করল। যেন মনে হলো সমস্ত বগি আমাদের কেনা। আমি, সৌমেন ও অনিলদা ওদের আনন্দ দেখতে লাগলাম। অবশেষে রাত 9টার পর রীতাদি খাবার বের করল সবার জন্য। নিজের হাতে তৈরি করা খাবার, রুটি, লুচি, তড়কা আর আলুর দম, সাথে জল ভরা সন্দেশ আর জয়নগরের মোয়া। সবাই চেটে পুটে খেয়ে নিল। কি অপূর্ব সেই রান্না! রাতের মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে চলল। সবাই তন্দ্রাচ্ছন্ন। এক এক করে সমস্ত কামরা ফাঁকা হতে লাগলো। গভীর রাত তখন। শুধুমাত্র কামরায় আমরা কজন। হঠাৎই একটি বিড়াল আমাদের সামনে এসে দাঁড়ালো এবং কাঁদতে লাগলো। আমরা বুঝতে পারলাম ওর খিদে পেয়েছে। কিন্তু আশ্চর্য, খাবার দেওয়ার সাথেও সে না খেয়ে মুহূর্তের মধ্যে কোথাও যেন উধাও হয়ে গেল। সেটা কি ছিল আজও কেউ আমরা বুঝতে পারি না। সকালে ট্রেন স্টেশনে পৌঁছলো। সজল ভাই অপেক্ষা করছিল আমাদের জন্য। গাড়ি হাজির ছিল। সকলেই হাজির হলাম সজলদার ফ্ল্যাটে। সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট। একদিকে রান্নাঘর, পাশে বারান্দা। তারপর সজলদা দুপুরে আমাদের জন্য চিকেন, পোলাও, চাটনি, পাঁপড় আরও কিছু রান্না করেছিল এবং তা করে খাওয়ালো। অপূর্ব স্বাদ ভাইয়ের হাতের রান্নার। অবশেষে সকলে মিলে সেখানে 2 দিন কাটাবার পর আবার সবাই বাড়ির দিকে রওনা দিলাম। জীবনের সমস্ত স্মৃতিগুলি শুধু স্মৃতির মতো হয়ে গেল, শুধু রীতার পরিবারের মাধ্যমে। জানি না যে স্বপ্ন কোনোদিন পূরণ হবে কিনা, তবে ইউটিউবের সৌজন্যে দূরের মানুষগুলো যে এত মনের মানুষ হতে পারে তা কল্পনার ছিল না। একটি পরিবার হতে পারে তা জানা ছিল না। তাই ধন্যবাদ ইউটিউবকে। এভাবেই মানুষের মধ্যে তৈরি হোক এক বন্ধন, সৃষ্টি হোক এক দৃষ্টান্ত, তৈরি হোক এক পরিবার, ঠিক আমাদের মতো পরিবার, যার নাম রীতার পরিবার। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।